কাঠফাটা গরমের পর যখন রাজধানীতে একটু প্রশান্তির বৃষ্টি হয়, তখন ধনী গরিব সবারই মন চায় গরম গরম খিচুড়ি আর গরুর মাংস খেতে। আসসালামু আলাইকুম। পাঁচমিশালি রান্নাঘরের পক্ষ থেকে বৃষ্টি ভেজা দিনের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যখন অনেক দিন পর বৃষ্টি হয় তখন কার না মন চায় গরম গরম খিচুড়ি খেতে। আজকে আমি আপনাদের ডাল ছাড়া কীভাবে খিচুড়ি রান্না করতে হয় তারই প্রস্তুত প্রণালীটি দেখাবো। প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভেজে নেব। আজকে আমি রান্না করব আতপ চালের খিচুড়ি। পেঁয়াজ ও রসুন ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, লং, কয়েকটি এলাচ, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা বাটা এবং সামান্য পানি। তারপর সব কিছু ভালো মতো কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলো নেড়ে চেড়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। চালগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে দিব গরম পানি, তারপর চালটাকে ফুটতে দিব। রান্না হয়ে গেলে ধনিয়া পাতা ও কাঁচামরিচ দিয়ে গার্নিশ করে নিব। আপনাদের যাদের বাসায় কিডনি রোগী আছে তাদের জন্য এমন ডাল ছাড়া খিচুড়ি রান্না করতে পারেন। এবার গরুর মাংসটি রান্না করার পালা। গরম করা তেলে পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছেন আমি কিছু শুকনো গরম মশলার উপকরণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তারপর আমার ধুয়ে রাখা মাংসগুলোকে ভালো মতো ভেজে নিব। এবারের মাংস রান্নাটা আমি একটু ব্যতিক্রম প্রসেসে করছি, আশা করি সবার ভালো লাগবে। 5 মিনিটের মতো আমি মাংসগুলোকে বাড়তি আঁচে কষিয়ে নিব। মাংসগুলো কষানো হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। তারপর আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে এবার ভালো মতো মাংসর সাথে কষিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। সব কিছু ভালো মতো কষানোর পরে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু। সব কিছু ভালো মতো নেড়ে তারপর দিয়ে দিব 2 কাপ সমপরিমাণের গরম পানি। এই রেসিপি অনুযায়ী গরুর মাংস রান্না করে দেখবেন একবার, অবশ্যই খেতে কিন্তু বেশ মজা হবে। এবার আমি দিয়ে দিব আমার বানানো গরুর মাংসর স্পেশাল মশলা। এই মশলাটি আমি কিভাবে বানালাম তা অবশ্যই ভবিষ্যতে আমরা আপলোড করব। অনেকক্ষণ রান্না করার পর অবশেষে তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংস। খিচুড়িটি কিন্তু আমি স্পেশালি ডাল ছাড়া কিডনি রোগীদের জন্য রান্না করেছি। খেতে কিন্তু বেশ হয়েছে। সবশেষে আমি পরিবেশন করব গরম গরম গরুর মাংস, খিচুড়ি, সাথে সালাদ আর কোল্ড ড্রিঙ্কস। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।